নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের পরিবেশনায় বিনোদিনী দাসীর কথা, যাকে বাংলার মানুষ চেনে নটি বিনোদিনী নামে। এক অসামান্য অভিনেত্রী, এক অসামান্য লেখিকা এবং এক অসামান্য গায়িকা। এত গুণের অধিকারী হওয়া সত্ত্বেও বারবনিতা এই পরিচয় তাঁর জীবনের চরম সত্য। আর এই পরিচয় তাকে বঞ্চিত, লাঞ্ছিত এবং বিতর্কিত জীবন বয়ে বেড়াতে বাধ্য করেছিল। কিন্তু বাংলার নবজাগরণে নীরবে নিঃশব্দে বিপ্লবের সূচনা করেছিলেন বিনোদিনী দাসী, নটি বিনোদিনী। বিনোদিনী দাসীর জন্ম বা বংশ পরিচয় জানা যায় না। তাঁর নিজের লেখা আমার কথা সূত্রে জানা যায় 1862 অথবা 1863 সালে কলকাতার কোনো এক পতিতা মায়ের গর্ভে জন্ম হয়েছিল বিনোদিনীর। বালিকা বয়স থেকেই নাট্যমঞ্চে হাতেখড়ি হয়ে যায় বিনোদিনী দাসীর। লেখাপড়া জানতেন না তিনি, কিন্তু নিপুণ অভিনয় ক্ষমতার জেরে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা অথবা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য অথবা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী নাটকের প্রধান নারী চরিত্রগুলিতে অভিনয় করা হয়ে গিয়েছিল। তারপর গিরিশ ঘোষ তাঁকে ঘষে মেজে একটি চকচকে হিরে তৈরি করেছিলেন। লেখাপড়া যতটুকু শিখেছিলেন গুরু গিরিশ ঘোষের কাছেই। বিনোদিনী দাসীর লেখা থেকে জানা যায় বালিকা বয়সে গঙ্গাবাইয়ের কাছে গান শিখেছিলেন তিনি। পরবর্তীকালে তার সঙ্গে গোলাপ ফুল অর্থাৎ সইও পাঠিয়েছিলেন। এই গঙ্গাবাইয়ের ঘরে গান শুনতে আসা দুই ভদ্রলোক পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় ও ব্রজনাথ শেঠের সূত্রে গ্রেট ন্যাশনাল থিয়েটারে 10 টাকা বেতনে যোগ দিয়ে অভিনয় জীবনের সূচনা হয় বিনোদিনীর। 1874 থেকে একটানা 12 বছর তিনি অভিনয় করেছিলেন। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি শেষবার অভিনয় করেন। এর আগে পর্যন্ত মোট 50টি নাটকে তিনি 60টিরও বেশি চরিত্রে অভিনয় করেছিলেন। বাংলার রঙ্গমঞ্চ তার প্রতিভা নিংড়ে নিয়েছিল। বিনোদিনীও সবটা উজাড় করে দিয়ে উঠেছিলেন সে যুগের শ্রেষ্ঠ অভিনেত্রী, অর্থাৎ ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ অথবা মুন অব দ্য স্টার কোম্পানি। গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক ছিলেন একজন অবাঙালি ব্যবসায়ী প্রতাপচাঁদ জহুরি, যিনি থিয়েটারকে ব্যবসা হিসেবেই দেখতেন। তাই তার অধীনে কাজ করা গিরিশ ঘোষ এবং বিনোদিনী কারোর পক্ষেই সহজ ছিল না। থিয়েটার গড়ে তোলার জন্য যে রকম টাকা পয়সার দরকার ছিল তা তখন গিরিশ ঘোষের কাছেও ছিল না। ন্যাশনাল থিয়েটার ছেড়ে গিরিশ, বিনোদিনী সহ অনেকে নতুন এক থিয়েটার গড়ার স্বপ্ন দেখছেন ততদিনে। অভিনেতারা বিনোদিনীকে বারবার বলেছিলেন, নতুন থিয়েটার তৈরিতে তুমি যেভাবে পারো সাহায্য করো। যেভাবে পারোর মানেটা এক্ষেত্রে বুঝতে হবে। বিনোদিনী তখন থাকেন এক সম্ভ্রান্ত যুবকের আশ্রয়ে। সেই যুবক দেশের বাড়ি গিয়ে বিয়ে করল। এদিকে নতুন থিয়েটার করে দেবেন বলে কথা দিয়েছে যে সেই ধনবান মারওয়াড়ি তরুণ গুরমুখ রায় মুসাদ্দিরের শর্ত ছিল তার বিনোদিনীকে চাই। বিনোদিনী আংশিক রাজি হন সেই প্রস্তাবে, কারণ তিনি অভিনয় ছাড়তে রাজি ছিলেন না। গুরমুখ রায়ের রক্ষিতা হন বিনোদিনী। এই ঘটনায় তার পূর্ববর্তী মালিক ধনী জমিদার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি লাঠিয়াল দিয়ে নতুন থিয়েটারটি ভেঙে দিতে প্রচেষ্টা করেন। সেই ধনী জমিদার তলোয়ার হাতে বিনোদিনীর শোয়ার ঘরেও প্রবেশ করেছিল তাকে খুন করতে, কিন্তু বিনোদিনী উপস্থিত বুদ্ধির জোরে সে যাত্রায় বেঁচে যান। বিনোদিনীর ইচ্ছে ছিল যে নতুন থিয়েটারটি তৈরি হবে তা বিনোদিনীর নামে বি থিয়েটার হবে, কিন্তু কিছু মানুষের প্রতারণার শিকার তিনি হন, যাদের মধ্যে তার নিজের অভিনয় গুরু গিরিশচন্দ্রও ছিলেন। বিনোদিনীর ত্যাগ স্বীকার করে যে নতুন থিয়েটারটি তৈরি হয়, বিনোদিনীর নামও তাতে ছিল না। এই নতুন থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার। এই বিশ্বাসঘাতকতায় যখন বিনোদিনী দুঃখে বেদনায় কাতর,
তখনই রামকৃষ্ণদেব তাঁর চৈতন্যলীলা নাটকটি দেখতে এসে তাকে আশীর্বাদ করে যান। এর 2 বছর পরেই 1886 সালে মাত্র 22-23 বছর বয়সে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনো অভিনয়ে ফিরে আসেননি। যে বছর রবীন্দ্র প্রয়াণ, সেই বছর 1941 সালেই বিনোদিনীরও মৃত্যু হয়। অভিমানে রঙ্গমঞ্চ ছাড়লেও নাটক তাকে কোনোদিনই ছাড়েনি। শোনা যায় বৃদ্ধা বয়স পর্যন্ত স্টার থিয়েটারে গোপনে নাটক দেখতে আসতেন। এই পুরুষ শাসিত সমাজে নটি বিনোদিনী ছিলেন একটি বিপ্লব, নারী চেতনার মূর্ত প্রতীক তিনি। তবুও শুধুমাত্র ভালো অভিনেত্রী এবং পতিতা ছাড়া সামাজিক স্বীকৃতি আজও পর্যন্ত বিনোদিনী দাসীর কপালে জোটেনি। তাই হয়তো বাংলা নাট্যমঞ্চে আজও কান পাতলে শোনা যায় এক অভিমানীর আত্মকথা, নটি বিনোদিনী। এই ভিডিওর মাধ্যমে আমরা তাকে প্রণাম জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।